আমি আপনার ভালোবাসি। কি হলো এতক্ষণ তুমি বুঝে গেছো না? পাড়া বেড়ানি শেষ হয়েছে, এখন আসেন না করে একটু সাহায্য করেন। আরে কি ব্যাপার, এখনো রান্না শুরু করো নাই? তো আইসা পড়লো বইলা। তাড়াতাড়ি কেমনে করবো? তোমার রাজকন্যা তো কোনো কাজে হাত লাগাইতেছে না। আমার বাল্যকালের বন্ধু বহুদিন পরে আমাকে গ্রামে আসতেছে। অগত গ্রামে কেউ নাই, কয়দিন থাকবো। হর্ন বাজতেছে, আইসা পড়ছে মনে হয়। জায়গা পাইলো না, পুরো বাড়ি খুঁজে আমার বাড়ি দিয়ে একটু হলো। আরে বন্ধু, কত বছর পরে তুই গ্রামে আসলি। শান্ত বাবাজি কো? তোর গাড়িতে এখনো নামে নাই। আসো। তাড়াহুড়ার কি আছে? এত গরমের মধ্যে আসছে, এতক্ষণ না খেয়ে থাকবো। শরবত নেন। নো থ্যাঙ্কস। আব্বা আপনি নেন। মানে আপনি তো আমার আব্বার সব থেকে কাছের বন্ধু, আমি তো চাইলে আপনি আব্বা ডাকতেই পারেন। অবশ্যই। আম্মা আরে আরে কি করো? আরে কি চাষারে দে, হ্যাঁ আব্বারে দে। আব্বা খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে তো, মজা হয়েছে। আব্বা আব্বা খাবার কেমন হয়েছে? অসাধারণ, মনটা একদম জুড়িয়ে গেল। সব আমি নিজের হাতে রান্না করছি। আমি যে কি ভালো রান্না করতে পারি। রান্না না, আমি কাপড় কাচতে পারি, ঝাড়ু দিতে পারি। সেটা হচ্ছে 5 ফিট 4.5 ইঞ্চি। কথা একটু বেশি বলি। দোস্ত অনেক সৌভাগ্যবান, এরকম একটা লক্ষ্মী মেয়ে তোর আছে। বন্ধু আমি নিজেও জানতাম না রে আমার মেয়ে এত গুণবতী। তোদের সময় এদের মধ্যে পোকা হয়, এই সব নানান ঝামেলায় থাকি। আঙ্কেল, হ্যাঁ। যদি আপনি পারমিশন দেন, ক্ষেত্রে আমি আপনাদেরকে কিছু শিখিয়ে দিতে পারি। পাশাপাশি কিছু নাশকের নামও সাজেস্ট করতে পারি। পরিবেশের জন্য কম ক্ষতিকারক, আপনার ফসলও ভালো হবে। তুমি শহরে থাকো, তুমি কৃষি কাজের কি বুঝবা? আরে ও তো পড়াশোনা করেছে এগ্রিকালচারে, ও না বুঝলে কে বুঝবে? তোর চেয়ে ভালো বুঝবে। তাই নাকি? হ্যাঁ। আমাদের ইউনিভার্সিটি এর জন্য প্রায় সময় জমিতেই কাজ করতে হয়েছে। জানেন যে আমার বিয়ে করবো এগুলো সব তার হয়েছে। এখানে কি করতেছিস? কি হয়েছে? তুই তো কবি। কি সমস্যা কি তবু? ঘরের ভিতরে ঢুকতেছিস কেন? 5 মিনিট এখানে দাঁড়া, কাপড়টা পাল্টে আসতেছি। আই এখানে দাঁড়াবো কেন? তোর রুমে গিয়ে বসি। সবসময় তো তোর বাসায় গিয়েই বসি আমি। 5 মিনিট দাঁড়ালে কি কোনো অসুবিধা আছে? আরে সময় আমাদের ডাইকা ডাইকা তোদের বাড়িতে নিয়ে আসি, কি এমন হইলো যে বাড়িতে ঢুকতে দিবি না? আমার শরীর খারাপ, চাচি অসুস্থ, চাচির কি হয়েছে? জ্বর হয়েছে। জমিদারের নাতনি তো ড্যাং ড্যাং করে ঘুরলে হইব? এখানে এসে একটু কাজ করো। তুই তো একটা গাবলা, তোকে ঘরে ঢুকতে দিল না, খোঁজ লাগাইতাস। সি 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 সি। সরি, একটা কমন সেন্স আছে না? করে ঢুকবেন তো একটা। আচ্ছা আপনি শুধু এরকম সরি সরি কোন কেন? সমস্যা কি আপনার? সরি সরি তো আমার কোয়া উচিত ছিল। তো আমার তো এরকম নক না করে ঢোকা উচিত হয়নি। আমি আপনার যে অবস্থায় দেখছি, এটা যদি বাইরে জানাজানি হয় তাহলে সমস্যা নেই, আমি আপনার বিয়ে করবো। মানে কি? করছি আপনার সাথে, যোগ বুঝেন না? আপনি আমার তুমি করে করবেন, আপনি আপনি করে করবেন না। ঠিক আছে, যেন আপনি করে বলেন। ধরেন আবার কি স্পেস দরকার আমার? কট দোস্ত আমি তো বাইর করছি কিল্লিগা তোর বাড়ি ঢুকতে দেয় না। কালকে ওকে একটা পোলা দেখ, শহর থেকে মনে হয় আইছে। কালকে কোচিং এ যাইতেছিল, এতে দিয়ে আডাচালা করতে। পোলাটা দেখতে কেমন রে? ও তো সেই বান্ধবী। লাইন মারস নাই নে মার। পোলা আমার দিকে তাকাই, যেই আমি আগাইছি কথাগুলো অমনি বাড়ির দিকে গেছে। এমনি তো তিতলি আমার জিন ভূতের ডব দেয়, ঢুকতে দেয় না। সিন কি আর তিতলি গো বাড়িতে আসর করছে? কিন্তু আসর করছে তিতলির ঘাড়ে। পোলাটা কেমন রে আমগো দেখাবি না? দোস্ত এত সুন্দর, চল আমরা সবাই মিলে দেখতে যাই। পোলাটারে আমি দেখছি সবার আগে, ও আমার। ওই পাত্তা দিবেই না। বাঁচান বাঁচান, কে আছেন? আমি পরে ফোন করছি। এই যে আপনি দাঁড়ায় আছেন কেন? লাভ দেন আমারে, বাঁচান। আমি সাঁতার পারি না। আরে আমি পারি, আপনি লাভ শিখাইয়া দিব না। আরে কই যান কই যান? শুনেন, আমগো খেতের আনারস আউরে দেই না একজন নান। থ্যাংক ইউ, কিন্তু আনারস আমার অ্যালার্জি আছে, ডক্টর খেতে নিষেধ করেছে। আচ্ছা তাহলে কালকে অন্য কিছু আনবো না, অনেক জমি জমা তো। পারবো না। এই যে বিদেশি কৃষক, ওকে যে আপনি আব্বারে যে কীটনাশক দিছিলেন না, আব্বা ওইটা ভুলা গেছে, একটু লেখা দিতে বলছে আজকে। কাগজ কাগজ তো না, তে লেখা দাও। আমার হাত ধরছে। বান্ধবী কেমন? আরে দীক্ষা ফেলাইলে পেতনির অভিনয় করবো, এক লোকে হাসমু। আচ্ছা আমার সাথে পেতনি পেতনি খেলা হতো, দাঁড়াও দেখাইতাছি। আমার তো দেখা ভয় লাগতেছে। অবশ্য না, মুরব্বীর একটা কথা কইছিল, যদি আসল পেতনি হয় ঝাড়ু দিয়ে জোরে জোরে বাড়ি দিলেও কিন্তু যাইবো না, আর যদি নকল পেতনি হয় তাহলে জোরে জোরে বাড়ি দেওয়ার সাথে সাথে দৌড়ায় পা। তাহলে কেমনে বুঝবো আসল পেতনি নাকি সুন্নি? ঝাড়ু দিয়ে বাইরে দিব না। বিসমিল্লাহ।
ব্যথা পাই না কেন? তাহলে তোমার আসল পেতনি। পালাও পালাও। তোরা কিন্তু আমার রাজকুমারের দিকে নজর দিবি না। নজর কই দিস? আল্লাহ দুইটা চোখ দিছে দুনিয়াটা দেখার লেখা। এই দেখো, এই সুন্দর দুটো চোখ দিয়া আমি আর সমস্ত ছেলেদেরকে দেখো আমার রাজকুমার দেখা যাবে না। আরে বুঝলাম তাইলে ওরে পছন্দ, তো ও কি তোরে ভালোবাসে সেটা তো জানাস না, আগে সেটা জান। মনে মনে মন কলা খাইলে কি আর হইব? ভালো না বাসলে বাসবো। আমার তো মনে হয় না ওলায় তোরে জীবনও ভালোবাসবে। দাঁড়া, তোকে দেখাইতেছি। তোমার সাথে আমার একটু কথা আছে। পরে বলি, এখন একটু ব্যস্ত। এখনই বলতে হইব, একটু ওইদিকে চলেন। এখানে বলেন। এই সুগিস আছে নাকি তোমার কাছে? টাকা পায় দেখলাম তোমার খুঁজতেছে, যাও যাও। এসব মানে কি বলেন? দেখেন, আমি তো ঘুরায় পাশে কথা বলতে পারি না, যেটা কই সোজা সোজা করি। বুঝিনি। বুঝেন নাই? বলেন। আমি আপনার জীবনের এমন একটা কবিতা হতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। কি ব্যাপার, এখনো বুঝেন নাই? আমি আপনার ভালোবাসি, আই লাভ ইউ। কি হলো? কতদিন বুঝে গেছে? শহরের মানুষ দেখে কি যা মনে হয় তাই করবো। তুই এইসব কথা কইতে গেছিলি কেন? তোর এই শিক্ষা দিছি? শোন, শহরের মানুষরা গ্রামের মানুষের মানুষ ভাবে না, তারা ভাবে তারাই মানুষ। আর আমগো পয়দা হয়েছে তাগো কামলা খাটার লাইগা। যখন শুনলাম ওরা মাথায় সা হইলো, আদর যত্ন করি, সে কিনা আমার মায়ের গায়ে হাত তোলে। বড় সাহস। হ্যাঁ, একটু আসতে বলো না, শুনতে পাইবো তো। তুলে শুনো, মাটার গাল লাল করে দিস। সুস্থ মানুষের ভাবে মারে, গলা ধাক্কা দিয়ে বাইট করে। মেহমান বলে কিছু কইতে পারত। হয়েছে তো, থামো না এখন একটু। শর্মিন, অনেক হয়েছে। পোলাপান মানুষ এরকম তো করতেই পারে। বন্ধু, তুই কিছু মনে করিস না, আমাদের তো একটাই মাইয়া, অনেক আদর যত্ন করে বড় করতেছি। জীবনে কোনোদিন গায়ে হাত দেওয়া তো দূরের কথা, পরে কোনোদিন আমরা বকাবকিও করি নাই। এই জন্য ওর মার একটু রাগ উঠে গেছে, রাগের চোটে উল্টা পাল্টা কিছু বকছে। ভাবি, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে লজ্জিত। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল। ভার্সিটি লাইফে ও পড়াশোনায় যেমন ভালো ছিল, দুষ্টমিতেও ভালো ছিল। ও সবাইকে মাতিয়ে রাখতো, একদম গতিমান। তারপরে ওর জীবনে আসলো খেয়াল। তো হাই দিতেছে রে, কোনটা ভালো লাগছে? কালাডা বুকিং জায়গায় কে কোনটা? চেহারা দেখছো? এই কি কোন ইয়ার? কারে ভালো লাগছে? কোনটার ভিতরে? ক্যাপ। পড়াশোনা নাই? জি আছে। তো এখানে কি করো? তাহলে তো আমার আর একটাও থাকতো না। তোমাদের একটা প্রশ্ন করি, কানের নিচে খাবা নাকি এখান থেকে যাবা? আমরা চলে গেছি। এই এদিকে। জি আপু, আমাকে বলতেছে? এই ক্যাপ পরা, এই জায়গায় থাকো, বাদ বাকি যাও। এই তোমার বাসার কি আয়না ভেঙে গেছে? যাও। আমাকে চেনো? জি চিনি। কিভাবে? আপনি ফাইনাল ইয়ারে পড়েন, আমাদের সিনিয়র। ফাইনাল ইয়ারে পড়ি সেটা ঠিক আছে, বাট যে সিনিয়র এটা ভুল। ফেল টেল করি নাই তো, তাড়াতাড়ি উঠে গেছি। প্রেম করবা? সরি, কি আনসার দাও না কেন? প্রেম করবা? এবার কেউ প্রপোজ করে? তো কিভাবে করে? ফুল দিয়ে, হাঁটু গেড়ে, লুতুপুতু হয়ে করে? দেখেন, এখন যেন মনে হচ্ছে আপনি আমাকে ব্যাগ দেওয়ার ধান্দায় আছেন। ব্যাগ দিলে ইটস ওকে, কিন্তু আপনি যদি সিরিয়াসলি আমাকে প্রপোজ করেন তাহলে খুব ভজ্জা হইতেছে, আমার একদমই জমতেছে। প্রেমটা না জন্মগত একটা খ্যাত বিষয়। ফোন আপডেট হয়ে যায়, মানুষ আপডেট হয়ে যায়, লুকস আপডেট হয়ে যায়, আপডেট হয়ে যায়, প্রেম আপডেট হয়। একদম শুরুতে প্রেম যেরকম ছিল, প্রেম এখনো সেরকম। হাঁটু গেড়ে বসে লুতুপুতু করি, ওইটাই। হ্যাঁ, চেঞ্জ করলে না প্রেমের আসলে ভিত্তি থাকে। দেখো ছেলে, শুনেছি তুমি অনেক বই টই পড়ো, শিল্প চর্চাও করো, তাহলে তোমার ভাষাতেই তোমাকে বুঝলি। আমি এমন একটা কবিতা হতে চাই যে কবিতাটা আমার কাছে অনেক প্রিয়, তুমি সেটা সারা জীবন ধরে পাঠ করবে। আই লাভ ইউ। রোদ বলতে তোমার দুজনের মাঝখানে ভালোই প্রেম ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সবকিছু ঠিক মতো চলছিল। তারপরে হঠাৎ করে সবকিছু বদলে গেল। এটা যেন কেমন হয়ে গেল, সারাক্ষণ শুধু থ্রেট করে, সময় তার কথা শুনে চলতে হবে। ঠিক আছে, যাবো না আমি, ফাইন যাবো না। তুমি সুইসাইডের থ্রেটটা আমাকে দিও না, ওকে? কই আছো? আচ্ছা থাকো, কেন আমি আসতেছি। আমার ছেলেটা তো আমার কাছে বন্ধুর মতো, শাওন আমার কাছে সবকিছু বলতো। তারপরে একদিন গ্রাজুয়েশনের পরে শাওন যখন বিদেশে চলে যাওয়ার জন্য অ্যাপ্লাই করলো, তখনই ঘটলো বিপদ। বিপত্তি মানে কি? কি হয়েছিল? শাওন, আমি গ্রাজুয়েশন শেষ করছি, মাস্টার শেষ করতেছি, লো ফার্মে জব করতেছি। দেশের বাহিরে যেয়ে কেন পড়াশোনা করতে হবে? দেশেও তো করা যায়, তাই না? ভালো পড়াশোনা হয়। তাহলে তুমি আমাকে রেখে কেন চলে যাচ্ছ? কি দেখো, বুঝতেছি বিষয়টা কঠিন। আমি না চাই বিভিন্ন দেশে জানতে, সবকিছুকে ব্লেন্ড করে দেশে একটা রেভুলেশন। তোমারই কেন রেভলিউশন করে বাহিরে যে? কি হয়েছে বলো তো? আমি চাচ্ছি না তুমি দেশের বাহিরে যাও। তুমি এসব বলো না, কষ্টে স্পন্সরশিপ পাইছি, এটা তো বোঝো। আমার কিছু হয়ে গেলেও কি তোমার হয়ে থাকবে?
লাগবে না। দিস ইজ টু মাচ। আমার না এসব আর ভালো লাগতেছে না, বুঝছো? তুমি না প্রয়োজনে অপ্রয়োজনে একটা কাজে আমাকে থ্রেট, কথা কথা মরে যাবা, কথা কথা তোমাকে হারাই ফেলে, এইভাবে তো একটা সম্পর্ক চলে। দিন পর্যন্ত সিলি সিলি বিষয় নিয়ে করছো, আমি কিছু বলি না, অনেক কিছুতে মেজাজ খারাপ হয়। আমি সবসময় তোমার কথাটা রাখছি, তোমার মন রাখ। ক্যারিয়ার নিয়ে, আমার লাইফ নিয়ে, ড্রিম নিয়ে কথা বলতেছো, তুমি এখানে দিচ্ছ। আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো, বুঝছো? শাওন, তুমি বেশি স্টাডি করবা, আমি আমার ক্যারিয়ার কারোর জন্য কম্প্রোমাইজ করবো। তুমি অনেক বেশি রিগ্রেট করবা। স্বপ্ন বাচ্চাতে রিগ্রেট করতে হয় বা রিগ্রেট করতে রাজি। মেয়েটা সুইসাইড করে। তারপর থেকে শাওন এই প্রেম ভালোবাসা সব নিতে পারতো না। আর যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবে যখন কথা বলতে গেল এটা নিতে পারে নাই। ওর কোনো দোষ নেই, এখন ছিল না। আবারও লজ্জিত। ভাইজান আমারে মাফ করে দেন, আগের মাথায় পোলা অনেক উল্টা পাল্টা কথা কইছে। ভাবি, আপনি তো শাওনের মায়ের মতো, মা তো ছেলেকে বকতেই পারে। আরে বন্ধু, শাওন তো তোর একলার পোলা না, আমারও তো পোলা। কই যাচ্ছেন? কই যাচ্ছেন আপনি? ঢাকা। কেন? আপনি জানেন কেন যাচ্ছি? আমি একটা দোষ করছি, আপনি শাস্তি হিসেবে আমাকে থাপ্পড় দিচ্ছেন। আমার থাপ্পড় দিয়া আপনি নিজেও একটা দোষ করছেন। সাথে তো আমি বাইক, আপনার সাথে তো আপনি এখনো পান। আর শুনেন একটা কথা, তখন যে একটা কথা বলছিলাম না আপনারা, কিন্তু সত্য না। আমি আপনার কোনো পছন্দ টছন্দ ভালোবাসি। হয়েছে কি জানেন, আপনি ঢাকার থেকে আসছেন না, ঠিক আছে, যেটা আপনি তো আবার দেখতে একটু লম্বা চড়া সুন্দরও আছেন। আমার বান্ধবীরা আপনারা দেখে এক বাজে ধরছে, এই আগে আপনারা পটাতে পারেন, জন্যই আপনারা আমি কথাগুলো কইছি। কিন্তু আপনি তো আমাকে কষা একটা থাপ্পড় দিচ্ছেন। আপনি কিন্তু কাজটা একদম ঠিক করেননি। তিতলি, আই এম রিয়েলি সরি। আমার একদম ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। আসলে আমার পাস্ট লাইফ ট্রমা গুলো এমন ভাবে মাফ করে দেন প্লিজ। আমি সরি বললে হইব না? যেই জোরে থাপ্পড় দিয়েছেন আমার ব্যথা করতেছে, এরকম বাঁকা হয়ে গেছে। 2টা ওষুধ খাইছে, এখনো ব্যথা কমে। তো আপনারা পাইতেই হইছে। কি শাস্তি দিবেন? শর্ট দিবেন আমাকে? আমি আপনার শর্ট দেবো না, না না, আমি আপনার শর্ট দেবো। আমি আপনার অন্য শাস্তি দেব। কি শাস্তি? আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যেতে পারবেন না। এখানকার কৃষকের আপনার অনেক দরকার। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন, বড় করে একটা হাসি। 3 নম্বর শাস্তি, প্রত্যেক দিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে ঘুরতে হইব ঘন্টা। বাকি সময় আপনি নিজের জন্য কাটায়। আর শোনেন, আমি যে আপনার ভালোবাসার কথা বলছি, এটা কিন্তু একদম সত্য, বুঝতে পারছেন? এগুলো নিয়ে কিন্তু হাসাহাসি করা যাবে। দাঁড়ায় আছেন কেন? যান, বাড়তে যান। তোমারে মিথ্যা বলছি রাজকুমার, আমার ব্যথাটা আসলে আমার গালে না, বুকের বাঁ পাশে চিনছি না একটা ব্যথা। তোমারে নিজের করে না পাওয়া পর্যন্ত পৃথিবীর কোনো ওষুধেই ব্যথা সারবো না। কিন্তু আমি তো আর স্বার্থপর না। আগে তুমি পুরোপুরি সুস্থ হও, তারপর ঠিকই একদিন তোমারে আমি আমার করে নেবো। কিছু বললেন? হ্যাঁ, না না, আমি কিছু কই নাই। আমি কি পাগল নাকি কিছু কই আবার চল খামো?